তোমাকে বলতেছি তোমার এই 14 কিন্তু সিট লাগছে, তোমার সিট লাগছে কয়টা? জাস্ট একটা। তাহলে সেই গুচ্ছ পরীক্ষাটা যখন শেষে হবে, এখানে প্রিপারেশনটা কি হবে? এখানে জান প্রাণ ছেড়ে দিয়ে কিছু স্টুডেন্ট পড়াশোনা করবে, সেই কিছুর সংখ্যাটা হচ্ছে অলমোস্ট 40K। 40K তোমাদের যতগুলো স্টুডেন্ট আছে সায়েন্স আর্টস কমার্স মিলে 40K এর মতো স্টুডেন্ট পড়াশোনা করবে। গুচ্ছ ভর্তি পরীক্ষা হাজারো শিক্ষার্থীর স্বপ্নের একটি এখন আস্থা। কেননা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন যারা গুচ্ছ জন্য পড়তেছো তাদের ম্যাক্সিমাম বলতে 99% স্টুডেন্টের কোথাও চান্স হয় নাই, কোথাও তোমরা এখনো চান্স পাওনি বা কোথাও ওয়েটিং এ রয়েছো, চান্স পাওয়ার মতো না। এইরকম হতাশাগ্রস্ত ডিপ্রেসড যেসব স্টুডেন্ট আছে সবার এখন মেন টার্গেট হচ্ছে গুচ্ছ। এখন এই 25-26 যে গুচ্ছ পরীক্ষাটা হবে সেখানে একটা বড় কোশ্চেন হচ্ছে, ভাইয়া এইবারের প্রশ্নটা কি সহজ হবে না কঠিন হবে? পারিপার্শ্বিক যে অবস্থা সবচেয়ে বিবেচনা করে প্রশ্ন প্যাটার্ন এবং সবার শেষে পরীক্ষা হচ্ছে, এর পজিটিভ এবং নেগেটিভ দিক, ওভারঅল এর পজিটিভ এবং নেগেটিভ দিক কি কি আসে এবং আমরা কি কি সুবিধা বা অসুবিধা করতে পারি। তো দেখো, তোমরা যদি 25-26 গুচ্ছ পরীক্ষার্থী হয়ে থাকো, ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার বিজ্ঞান মানবিক অথবা বাণিজ্য বিভাগের স্টুডেন্টরা, তোমাদের জন্য ভিডিওটি ইম্পর্টেন্ট হবে। তো দেখো, মেন কিছু কন্ডিশন এখানে তোমাদের দেয়া রয়েছে। সেই কন্ডিশনগুলো ভাইয়া কি কি? তোমাদের ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি যে পরীক্ষা রয়েছে, এইচএসসি পরীক্ষায় তোমাদের ম্যাক্সিমামের রেজাল্ট খারাপ হয়েছে। রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট খারাপ হয়েছে, যার কারণে তোমরা অনেক ভার্সিটিতে জিপিতে দেখা গেছে 2 মার্ক 3 মার্ক মাইনাস হয়ে গেছে। এটা তোমাদের জন্য বড় হ্যাম্পার, কেননা তোমাদের এই ভার্সিটি পরীক্ষায় 0.25 মার্কস অনেক বড় একটা ফ্যাক্ট। এটার কারণে তুমি অনেক সিরিয়াল পিছিয়ে যাবা। তো সেখানে গুচ্ছতে জিপিএর ওপর কোনো মার্কস তারা নেয়নি, ঠিক আছে? জিপিএতে এখানে কোনো মার্কসের কথা বলা হয়নি। এখন দেখো, এটা হচ্ছে তোমাদের একটা পজিটিভ দিক যে তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের জিপিএ তে কোনো মার্ক আসবে না, যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদেরও জিপিএ দিয়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। এটা তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের জন্য একটা ভালো এবং পজিটিভ সাইন, ঠিক আছে? তো এটা সুবিধা সবাই পাচ্ছ, কারণ ম্যাক্সিমাম রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে। এখন দেখো, সেকেন্ডটা হচ্ছে যে সবার শেষে পরীক্ষা, ভালো নাকি খারাপ? এখন এটার মধ্যে ভালো কিছু দিক রয়েছে, খারাপও কিছু দিক রয়েছে। যেমন আমাদের গুচ্ছ পরীক্ষাটা হচ্ছে এবার সবার শেষে। এখন সবার লাস্টে যেভাবে পরীক্ষা দেয়, তোমরা একটা জিনিস জাস্ট চেষ্টা জিনিস একটা ভেবে দেখো যে সবার লাস্টে যে বাসটা যায় সেই বাসটা কি হয় ফুলফিল ভর্তি থাকে, না হয় দেখবা যে যাত্রী নাই, তাই না? কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, দেখবা যে যাত্রী গাধাগাধি করে উঠতেছে, তবুও আরো যাত্রী ওঠার জন্য দরজায় কি ওয়েট করতেছে। গুচ্ছ পরীক্ষাটা হবে ঠিক এইরকম। কিরকম? যে গুচ্ছতে তোমাদের যারা পরীক্ষা দিবে ম্যাক্সিমামের কিন্তু ভাইয়া চান্স হয়নি, এখন এই চান্স না পাওয়া স্টুডেন্ট গুলা লাস্ট একটা শিকড় ধরে বাঁচতে চাইবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গুচ্ছ। যার কারণে এখানে জান প্রাণ ছেড়ে দিয়ে কিছু স্টুডেন্ট পড়াশোনা করবে, সেই কিছুর সংখ্যাটা হচ্ছে অলমোস্ট 40K। 40K তোমাদের যতগুলো স্টুডেন্ট আছে সায়েন্স আর্টস কমার্স মিলে 40K এর মতো স্টুডেন্ট পড়াশোনা করবে। এই 40K এর মধ্যে সিট পাবে হচ্ছে 14K স্টুডেন্ট। কত? 14K স্টুডেন্ট। তাহলে তোমার এই 14K সিট লাগতেছে না। তোমাকে বলতেছি তোমার এই 14K কিন্তু সিট লাগছে, তোমার সিট লাগতেছে কয়টা? জাস্ট একটা। তাহলে গুচ্ছ পরীক্ষাতে যখন শেষে হবে, এখানে প্রিপারেশনটা কি হবে? প্রিপারেশনটা বেশি হবে। এবং তোমাদের একটা পজিটিভ সাইন হচ্ছে যে যারা চান্স পায়নি, আমি এখন বলবো তারা সবাই এক লেভেলের। হয়তো বা লাগ বলো, তুমি যেটা বলো, অনেক কারণে চান্স হয় নাই, পড়াশোনা করেছে তবু চান্স হয় নাই, তবু আমি বলবো যারা চান্স পায় তারা এখন সবাই এক লেভেল। যারা চান্স পায় তাদেরকে ট্যালেন্ট বলতে হবে। সে যেভাবে চান্স পেয়েছে সে তো ট্যালেন্ট হয়ে গেছে, তাই না? ঢাবিতে যে চান্স পাইছে সে যত খারাপ স্টুডেন্টই হোক তবু তাকে ভালো স্টুডেন্ট এখন বলতে হবে। তাহলে যারা চান্স পেয়ে গেছে তাদের হিসাব আলাদা। এখন যেহেতু তোমার চান্স পাও নাই, সবাই গুচ্ছতে পরীক্ষা দিচ্ছ, সবার কি লেভেল একদম সেম টু সেম, যার কারণে তোমার কম্পিটিশনটা এখন একটু ভালোভাবে করার সুযোগ রয়েছে, কম বা বেশি নাই, ঠিক আছে? তো এই জন্য তোমার এই লাস্ট সময়ে ভালোভাবে পড়াশোনা করা দরকার, যার কারণে এখানে ভালো এবং খারাপ দিক দুইটাই রয়েছে। তোমাদের ভালো দিকগুলো বেশি, সবার লাস্টে যেহেতু লাস্ট একটা সুযোগ, সবাই চান্স না পাওয়া স্টুডেন্ট, এই কারণে তোমাদের পড়াশোনাটা এখানে বেশি করা উচিত। এবং যারা সায়েন্স এবং আর্টসের আছে, দেখো মানবিক এবং বিজ্ঞান শুধুমাত্র গুচ্ছের জন্য এখানে তুমি 1020 টাকা জাস্ট এনরোল করতে পারবা। 017208282। তোমাদের এখানে এনরোল করলে কি হবে? তোমরা বেশ কিছু গিফট পেয়ে যাবা। এবং সায়েন্সের যারা রয়েছে তারা 100 জন ফ্রিতে এখানে এনরোল করতে পারবে। 100 জন পরে 1020 টাকা লাগবে। এখন সায়েন্সে দেখে মানবিক বলবা কি ভাই আমাদের গিফট কোথায়? হ্যাঁ, তোমাদেরও গিফট রয়েছে। তোমরা ইংরেজি 10টা ফ্রি ক্লাস পাবা। জাস্ট তোমরা যদি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও যে এই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা এবং ফেসবুকে আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করা রয়েছে, তাহলে আমরা তোমাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেবো। তোমার 10টা ক্লাস এখানে ফ্রিতে পেয়ে যাবে ইংরেজি। এবং এই ইংরেজি 10টা ক্লাস করলে মানবিকের জন্য গুচ্ছতে আর কোনো প্রবলেম হবে না। গুচ্ছ জাতীয় বা ঢাকা ইউনিভার্সিটি যে ভার্সিটি বলো, কোনো রকমের ইনশাআল্লাহ প্রবলেম হবে না। তাহলে যারা এনরোল করতে চাও তাড়াতাড়ি এই নাম্বারে 01720828052 নাম্বারে নক করে এডমিশন বিস্তারিত কথা বলে জেনে নিতে পারো। এখন আমরা আবারও ফিরে আসি। দেখো, সর্বশেষ লক্ষ্য বা পরীক্ষা, মানুষের সর্বশেষ যে লক্ষ্যটা থাকে এই লক্ষ্যটা নিয়ে
সে কিন্তু যান প্রাণ ছেড়ে দেয়। এখন এখানকার যে স্টুডেন্ট সবার ফার্স্ট এম ছিল ভাই কি বলো দেখি, সবার ফার্স্ট কিন্তু এম, এই যে তোমাকে তোমাকে বলতেছি তোমার কিন্তু ফার্স্ট এম ছিল কি ডি ইউ, ডি ইউ যখন হয় নাই তারপর চলে গেছো কি আর ইউ তে, আর ইউ হয় নাই সি ইউ, সি ইউ হয় নাই জে এন ইউ, জে এন ইউ হয় নাই জে ইউ, এইভাবে ভাইয়া তারপরও কি আছে, তারপর আছে সিও ইউ কুমিল্লা, মানে এইভাবে একটার পর একটা খুলনা আছে। তোমরা একটার পর একটা এম চেঞ্জ করেছো কিন্তু একটা জায়গাতেও ভাইয়া চান্স হয়নি, আল্লাহ রহমতে চান্স হয় নাই ভাইয়া, ঠিক আছে? তো এখানে হতাশ হওয়ার কিছু নাই। এখন যেহেতু এটা সর্বশেষ পরীক্ষা, তার মানে এই সর্বশেষ পরীক্ষাটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট চাইবে কি লাস্ট একটা কোপ দেওয়ার জন্য, যে হাতে যত জোর আছে লাস্ট একটা কোপ দিব, হয় এফার ওফার হয়ে যাবে না হয় কিছু হবে না। এই টেন্ডেন্সি নিয়ে পড়াশোনা কিন্তু অনেক স্টুডেন্ট করতেছে, যার কারণে এখানে প্রতিযোগিতা হবে হাড্ডাহাড্ডি। এবং যেহেতু শেষ পরীক্ষা, সবাই চাইবে এই পরীক্ষায় সেম জিনিসগুলো ভুল না করার জন্য, যে ভুলগুলো করে আমার কোথাও চান্স হয়নি, ঢাবিতে হয়নি, রাবিতে হয়নি, জাবিতে হয়নি, আমি তো এই জন্য আর এই ভুলগুলো করবো না। সবাই এখন এই জিনিসটা চাবে যে ভুলগুলো না করি, জাস্ট চান্সটা যেন ইনশিওর হয়। এরপর হচ্ছে অনেক আসন সংখ্যা, হ্যাঁ এটা একটা ভালো এবং সুবিধা রয়েছে, তোমাদের 19টি বিশ্ববিদ্যালয় যেহেতু রয়েছে, 19টি 20টি, এখন এখানকে প্রায় 14,000 প্লাস সিট রয়েছে। তো তুমি এত সিট তো কোনো ভার্সিটি একসাথে পাচ্ছ না, যেহেতু এখানে পাচ্ছ কম্পিটিশন একবারেই হয়ে যেতে, কিন্তু সিট এখানে অনেক বেশি রয়েছে। এটা হচ্ছে তোমার একটা প্লাস পয়েন্ট। এখন যেহেতু তোমার হাতে 2 মাস ভাইয়ের সময় রয়েছে, যারা মনে করতেছো যে এখন আর সম্ভব না, ভাইয়া তোমাকে বলতেছি 2 মাসে যদি পড়াশোনা করো, একদম প্রপার ইউটিলাইজ যদি করো এই টাইমটাকে, তুমি 2 মাসে ভাই জিএসটি তে একটা ভালো পজিশন ক্র্যাক করা পসিবল। জাস্ট যদি পড়াশোনাটা করে এবং যে পরিশ্রমটা তুমি ঢাবির আগে করেছিলে, ঢাবির আগে যে আশা, যে ড্রিম, চোখ বন্ধ করে দেখতেছিলা যে আমি ঢাবির ক্যাম্পাসে হাঁটতেছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ঢাবির টি শার্ট পরে ঘুরতেছি, আমার বাবা মা বাইরে যে বলতেছে যে আমার ছেলে ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটিতে পড়তেছে, এই যে ড্রিম গুলো, এই ড্রিম গুলো তুমি জাস্ট জিএসটির জন্য একটু কাজে লাগাও। যে জিএসটি তে ভাবো যে আমি যে কোনো একটা পাবলিক ভার্সিটি বা যে কোনো একটা ক্যাম্পাসে আমি চান্স পাবো, সুন্দর একটা ক্যাম্পাসে যাবো, ক্লাস করবো, যাতে আমি নিজেকে পাবলিকিয়ান বলে পরিচয় দিতে পারি। কারণ এখন তোমাদের সবার টেন্ডেন্সি হচ্ছে পাবলিকিয়ান হওয়া, ঠিক আছে? তো সবার টেন্ডেন্সি এখন এটা। তো যার কারণে আমি আরেকটু বলে দেই যে তোমাদেরকে পড়াশোনাটা কিভাবে করতে হবে জিএসটির জন্য। জিএসটি এটা একটু সাজেশনে দিয়ে দেয়, তার আগে বলে দিই 100টা এমসিকিউ জানো, নেগেটিভ মার্ক হচ্ছে 0.25, পাস মার্ক হচ্ছে 30, এবং শর্ট সিলেবাসের পরীক্ষা, যদিও ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে টুকটাক। এখন দেখো জিএসটি জন্য সর্বপ্রথম যে কাজটা হবে, জিএসটি কোশ্চেন ব্যাংক, জিএসটি কোশ্চেন ব্যাংক তোমাদেরকে কিনতেই হবে। জিএসটি কোশ্চেন ব্যাংক কিনে একদম প্রপারলি পড়াশোনা শুরু করে, এবং ইসলামিক ইউনিভার্সিটি যেহেতু এটার এবার লিড দিচ্ছে, তার মানে ইসলামিক ইউনিভার্সিটির যে প্রশ্ন করার ধাঁচ, সেই ধাঁচ তোমাকে বুঝতে হবে, না হলে কিন্তু হবে না। এরপর হচ্ছে যে টপিকগুলো বারবার আসতেছে, যে টপিকগুলো বারবার আসতেছে, এই টপিকগুলো তুমি ধরে ধরে, এই টপিকগুলো একদম ধরে ধরে ক্লিয়ার করে ফেলো। তুমি মানবিক হও, বাণিজ্য হও, অথবা তুমি বিজ্ঞান হও, যে ইউনিটের শিক্ষার্থী হও, টপিকগুলো ধরে ধরে তোমাকে বুঝতে হবে। এবং তুমি টপিকগুলো যখন বের করবা, তখন দেখবা তুমি যেগুলো পড়েছো তোমার বোর্ড বইয়ে বা তুমি যেখানে যেগুলো পড়েছো, অনেকগুলো টপিক কিন্তু আসতেছে না। যে টপিকগুলো আসতেছে না সেই টপিকগুলো স্কিপ করে ফেলো, সেই টপিকগুলো আর পড়ার দরকার নাই, ঠিক আছে? তো এইভাবে পড়াশোনা করো এবং বেশি বেশি এক্সাম ভাইয়া, বেশি বেশি এক্সাম দেওয়ার ট্রাই করো। এবং আমাদের এই ব্যাচের মধ্যে কিন্তু তুমি এক্সামও দিতে পারবা, ঠিক আছে? রেগুলার একটা এক্সামের ব্যবস্থা থাকবে, যাতে তোমাদের এক্সামের প্রিপারেশনটা ভালোভাবে হয়। তো সবার জন্য শুভকামনা। এবং যারা চাচ্ছ যে মানবিক এবং বিজ্ঞান একটা ভাজা ভাজা প্রিপারেশন এবং ফ্রিতে যেসব এই গিফটগুলো নিতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, বিস্তারিত আমরা জানিয়ে দিব। এবং তোমাদের প্রিপারেশন যাতে আরো গুছানো একটা পরিপাটি প্রিপারেশন হয়, এই জন্য আমাদের যতটুকু পসিবল ততটুকুই তোমাদের জন্য করবো, যাতে তোমরা অ্যাটলিস্ট একটা কোথাও যেতে পারো, অথবা নিজের স্কিলটা ডেভেলপ হয়। দিন শেষে যে তোমাকে পাবলিকে চান্স পেতে হবে এরকম না। অনেকে পড়াশোনা না করেও ভাই অনেক ভালো জায়গায় আছে, আছে না? অনেকে পড়াশোনা না করে যে দেখো যে তার আন্ডারে আজকে 500 জন বা 600 জন কর্মচারী রয়েছে, তার আন্ডারে কাজ করে, সে কি পড়াশোনা করেছে? বা ঢাবিতে অনেকেই পড়ে নাই, কিন্তু দেখা যায় ঢাবির অনেক স্টুডেন্ট গ্রাজুয়েশন করে বের হয়েছে, তারা এখন তার কোম্পানিতে জব করতেছে, হাইলি স্যালারি দিয়ে তাদেরকে তারা নিচ্ছে। তো তার মানে এই না যে তোমাকে পাবলিকে পড়ে তোমাকে ভালো করতে হবে, বা পাবলিকে না পড়ে তুমি ভালো করতে পারবে না, এরকমটা আসলে না। দিন শেষে তুমি ঢাবিতে পড়ো অথবা বুয়েটে পড়ো, অ্যাটলিস্ট তোমাকে পরিশ্রম করতে হবে। অথবা তুমি ন্যাশনালে পড়ো, পরিশ্রম যদি করো তুমি ন্যাশনাল থেকেই ভালো কিছু করবা। আবার তুমি পরিশ্রম যদি না করো, ঢাবি বুয়েটে পড়েও লাভ নেই, ন্যাশনালে পড়েও লাভ নেই, ওই রেজাল্ট আসবে জিরো। এই জন্য জাস্ট একটা কথাই বলবো, যে পরিশ্রমটা আছে, যে পরিশ্রমটা করতেছিলা তোমরা, এখন একটু থেমে গেছো তাই না, সেই পরিশ্রমটা জাস্ট কন্টিনিউ করে যাও, তাহলে স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সব উপরওয়ালার হাতে, রিজিকের উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং তোমাদের গন্তব্যে তোমাদের সাথে ইনশাল্লাহ একদিন দেখা হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।